জমি ক্রয় করার ক্ষেত্রে যদি আমরা এই বিষয়গুলো খেয়াল না রেখে জমি ক্রয় করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে জমি ক্রয় করব না, আমরা কিন্তু ক্রয় করবো আসলে ঝামেলা, মামলা মোকদ্দমা, হয়রানি। তা আমাদের জীবনের এই কষ্টে উপার্জিত টাকা দিয়ে আমরা কেন ভেজাল জমি ক্রয় করব? তো কিভাবে বুঝবো আমরা ভেজাল জমি ক্রয় করতেছি কিনা? তো ভেজাল জমি যদি আমরা না ক্রয় করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু বাংলাদেশের যে 4টি রেকর্ড চলমান আছে, সিএস, এসএআরএস এবং বিএস, এই 4টি রেকর্ড আমাদেরকে খেয়াল করতে হবে যে 4টি রেকর্ড ঠিক আছে কিনা, এবং এই রেকর্ড অনুযায়ী এই খতিয়ানগুলোতে কোনো প্রকার খাস, পাট খাস এই জাতীয় সংক্রান্ত জমি আছে কিনা। যদি এই সংক্রান্ত এই খতিয়ানে জমি থাকে, সর্বোচ্চ চেষ্টা করবেন এই দাগগুলো, এই খতিয়ানগুলো এড়িয়ে চলতে। সেকেন্ড, যদি এইসব ঝামেলা না থাকে, সেই ক্ষেত্রে যদি দলিল দাতা যদি রেকর্ড মূল্যে মালিক হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে রেকর্ডের কাগজগুলো চেক করবেন। তো উনি কতটুকু জমির মালিক রেকর্ডে, কোন দাগে কতটুকুর মালিক, কোন খতিয়ানে কতটুকুর মালিক, খাজনা খারিজের অবস্থা কি, সবকিছু যাচাই বাছাই করে জমিটা ক্রয় করতে পারবেন। আবার যদি উনি দলিলে মালিক হয়ে থাকে, তো বায়া দলিলগুলো একদম সিএস রেকর্ড থেকে, রেকর্ড মূল্যে মালিক কার কাছ থেকে সে দলিল সূত্রে মালিক হয়েছে, সকল বিষয় বায়া দলিল সবকিছু চেক করতে হবে। দলিল রেকর্ডের কাগজ ঠিক ঠিক থাকলে, এই কাগজ অনুযায়ী, এই দলিলের কাগজ অনুযায়ী এই জমির পজিশন ঠিক আছে কিনা ডিমার্কেশন করে শনাক্ত করতে হবে যে এই ডকুমেন্টসের জমি হচ্ছে এটা শনাক্ত করতে হবে। তাও যদি ঠিক থাকে, সবকিছু ঠিক থাকে, সেই ক্ষেত্রে এই দেখবেন এই দলিল দিয়ে, এই জমি দিয়ে কোনো ব্যাংকের কাছে বা কোনো প্রতিষ্ঠানের কাছে, আর্থিক প্রতিষ্ঠানের কাছে মর্টগেজ দেওয়া আছে কিনা, এগুলো যাচাই বাছাই করতে হবে। কারণ মর্টগেজ দেওয়া থাকলে আমরা দুই জমি পাবেন না, জমিটা ব্যাংক নিয়ে যাবে। আর যদি নাবালকের জমি হয়ে থাকে, তাহলে খেয়াল করবেন নাবালকের আদালত কর্তৃক নিযুক্ত কোনো অভিভাবক আছে কিনা, থাকলে ওই অভিভাবকের কাছ থেকে জমি কিনতে হবে বা অভিভাবক নিযুক্ত করতে হবে। আর ওয়ারিশের জমি হয়ে থাকলে কোন ওয়ারিশ কতটুকুর মালিক, বন্টন নামা আছে কিনা, বন্টন নামা না থাকলে কিভাবে কি আছে বন্টন নামা করে নিতে বলবেন। যদি বন্টন নামা না থাকে, অবশ্যই খতিয়ানে কোন খতিয়ানে কতটুকুর মালিক, কোন দাগে কতটুকুর মালিক, কিভাবে খাজনা খারিজ করছে, কিভাবে ভোগ দখল আছে, সকল বিষয় যাচাই বাছাই করে পরে কিন্তু জমিটা ক্রয় করতে হবে। অনেক বিষয় আছে জমির, শুনে শুনিয়া যে কখন কোন ঝামেলা পড়ে যাবেন আসলে এটা বলা যায় না। সকল দিক বিবেচনা করে যদি আমরা জমি ক্রয় না করি, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 20 বছর, 30 বছর, 40 বছর আজীবন আপনার কোর্টে দৌড়িতে হবে। কত টাকা যাবে এর তো কোনো হিসাবই নাই। আর কত প্রকার যে টেনশন আছে, কত প্রকার যে ঝামেলা আছে, এটা তো আসলে বলার বাইরে। তো যারা এই জমির ভেজালে পড়ছে, তারা আসলে বুঝবে যে জমির ভেজালটা কতটুকু হয়েছে। তো এখন আমরা সতর্ক হই, মামলা মোকদ্দমা না কিনে কষ্টের উপার্জিত টাকা দিয়ে ভালো জমি ক্রয় করি। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো জমি ক্রয় করার ক্ষেত্রে। আর অবশ্যই আমরা ভালো জমি ক্রয় করবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।